হাই ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের সবার ভালোবাসা নিয়ে আবার চলে এসেছি আমরা আজকে কিন্তু হারকিপ্টে নাটক নিয়ে। আজকে কিন্তু আবার আমরা একটা নতুন এপিসোড শুরু করব। হারকিপ্টে নাটকের 61 থেকে যে 65 এপিসোড আছে তার কিন্তু প্রথম পার্টটা আজকে দেখে নেব। আর বন্ধুরা, আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, সেটা হচ্ছে আপনারা কমেন্ট করুন, ভিডিও ভালো লাগলে শেয়ার করুন, লাইক করুন। তো চলুন বন্ধুরা, সেই এপিসোডের প্রথম পার্টটা আজকে দেখে নেব। আমার সাথে দুই নাম্বার করা এ ছাল আমি নিয়ে পারবো না। এই তো ঘরের শত্রু পাওয়া গেছে, নিজের ঘর দিয়ে আগে শুরু করি। ওই ওই বদমাইশ, বাইরে বাইরে ঘরতে আজ তো খালি সাপ বাড়িয়ে বাড়িয়ে এসব কি হচ্ছে? কি হচ্ছে একটু সবুর করো, নিজের দই দেখবে বাইরে গেলে কথা কানে যাচ্ছে না। বাইরে তুই মানুষের সাথে যুক্তি করে আমার সর্বনাশ করিস, আবার বাড়ি আইছি কিছু জন্য। বাইরে বাইরে করতে বাইরে। এই কাক তুই বাড়িতে বাড়ি বের করিস? বাড়ি কি তোর একলার রে? অবশ্যই আমার 1 লাখ। তুই আমার বাড়িতে বাইরে হ, তা না তোর মাথা আমি ফাটা হলা দেবো মনে করলি। দেই ফাটা দেই মাথা। আজ কার মাথা কিরা ফাটাইবার পারে সেটাই হয়ে যায়। এসব তোমরা কি শুরু করলে কও তো? মজু ভাই, তুমি ঘরে যাও তো। এইসব ফালতু লোকজনের সঙ্গে কথা কওয়া দরকার নাই। কি করলে? এই কি করলে তুমি? আমি ফালতু লোক? হ্যাঁ, আমি ফালতু লোক? ছোট হয়ে আমার মাথায় বাড়ি দিবে চালিয়ে, আর তার পক্ষ নিয়ে তুমি আমার ফালতু করে দিলে। অবশ্যই তুমি ফালতু। না হলে নিজের মায়ের পেটের ভাই বাড়ি থেকে বাইরে হয়ে যাবার কও। তার অধিকার নেই বাড়ি। না, কোনো অধিকার নেই। আমি উইয়েকে এই বাড়ি থাকতে দেবো না, এটাই আমার শেষ কথা। এইসব শয়তানের মুখ আমি দেখতে চাইনি। এই তুই পারলি আমাকে নামা দেই কেমন পারিস? তোর যদি কোনো অসুবিধা থাকে তাহলে তুই নামে যাই বাড়িতে। তোমাকে বাড়ি তোমরাই থাকো, আমি এই বাড়ি ছেড়ে চলে যাবো। আমার এসব ছোট লিখে কারবার সহ্য হচ্ছে না। কবিয়ার, কবিয়ার, কই মিলনের সর্দি কই? সর্দি কি হয়েছে? আর তুমি এনে সে এত জোরে জোরে চাচাচ্ছ কি হচ্ছে? সত্যি তুমি কিন্তু রাখতাম। এত কি লাভ হইতেছে? এত সাউন্ড নেই কই সর্দি? এই তো মিলনের সর্দি আই বলছে কি সুন্দর। তোমার বাইরে ফরাত ভাঙ্গে আবার গড়াইতো হেঁতে বাসাই লই আইছি। তাও যদি মিলনের সর্দির আমার প্রতি একটু সদয় হয়। একটা কাম করো, ওগুলো ডরাইছে, কায়দা মতো ডরাইছে। ঘরের মধ্যে নিয়া একটা লোহা গরম করিয়া পানিতে দেবা, সেট করিয়ে উঠবে। ওই পানি ওরে খাওয়াবা। তোমার মধ্যে আছে, এই সিস্টেম আছে? মানে তুই কিন্তু খুব বাড়াবাড়ি যাচ্ছিস, বুঝতে পারিস? আমি দেখতাম কি বাচ্চা চাল মারলে। হ্যাঁ, তুই আমার সাথে জোর করে বাড়ির ঘরে এসে আর উল্টো পাল্টা কথা শুরু হয়েছিস, তাই না? তুই কি তুই না অন্য কেউ? দেখছো তামসা দেখছো? তোমার দেখতে ওর সাহস দিবা ঠিক আছে। একটু আগে ফরহাদ যে কালে ভাঙবে ওরে কয়, হেকালে আসছে জামাই বাবু জামাই কই এই পায় তো জামাই বাবু কসরে। এই সত্যি এটা সম্পূর্ণ একটা মিথ্যা। এই তোর মুই কি কিছু বাধা না? সত্যি একটা কথা বিশ্বাস হল। আমি লিওন বেলা করে যাচ্ছে, যা চান করিয়া। অকি এই শিবানী, তোমার কি সেবদাত কিছুই নেই, রাগাও না। কত কষ্ট করে আমি আইলাম, তোমার একটু রাগ দেখুন। তোমার রাগ দেখতে কিন্তু তোমার ফাইন। বেলা করে যাচ্ছে, আমি তোর ভাত বাড়িচ্ছে চান করিয়া। এই শিবানী, মিলন গুলো স্নান করতে না যাইয়ে ঘরের মধ্যে আনছে। কি রকমের ছোট লোক ওই নজর আলী? হ্যাঁ, কি করেছে শুনেছিস? কি করেছে আব্বা? ফজরের সঙ্গে চুমকির বিয়ের জন্য নজর আলী তার নিজের নামে 5 বিঘা সম্পত্তি দলিল করে চাইছে। সুমকির আব্বা কি রাজি হয়েছে? সেইটা অবশ্য আমি জানি না, তাই আমি হইলে জমির পরিবর্তে মুখের উপরে জুইতের বাড়ি দিতাম। তোকে একটা কথা কইতে চাইছিলাম মা, তুই আবার কি মনে করিস না করিস? ক আব্বা, আমি কিছু মনে করব না। এই শিবানের মাইস্তো ভাই মিলন, ও একটা চাওয়ালের কথা করছিল। দেখতে শুনতে নাকি খুব ভালো, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার। মারে তোর অমতে আমি কোনো কিছু করবো না।
যদি তোর কোনো আপত্তি না থাকে তাহলে আমি ছেলেটার একটু খোঁজ খবর নিয়ে দেখতে পারি। তোমরা যা ভালো মনে করো করো আব্বা, আমার কোনো কিছুতেই আর আপত্তি নেই। দিলে ভাই, আপনি তো করছেন আপনার ঘরে বাড়ি নিয়ে বিয়ের আয়োজন করলে ভালো হয়, কিন্তু বুবু যদি না মানে? কি করছ তুই? আরে তোর বউ মানবি না কে? আরে তোর বুই তো মেলা দিন ধরে তো বুঝুনি পাত্রী ভিজে বেড়াচ্ছে না। এই জন্যই তো ভয় করতেছে, বুবু যদি চুমকি দিকে অপছন্দ করে খালি। আরে অত টেনশন করিস না, চুমকি কি অপছন্দ করার মতো নিয়ে নাকি? হ্যাঁ, তা অবশ্য ঠিক, কিন্তু বুবুর যে রাগ সেই জন্যই ভয় করে। আরে শোন, যতই রাগ থাকো তার ভাইগো ব্যাপারে কিন্তু সে খুব নরম, তাছাড়া সে অনেক চিন্তা করে তো নিয়ে। তাহলে আর কি, তাহলে গুল্লার সাথে আলাপ আলোচনা করিয়ে চলেন আপনার বাড়ির দিকে রওনা দিই। বড় ভাই, কি? তোর সাথে আমার জরুরি একটা কথা আছে, একটু বাইরে আয় তো। এই নে, সমস্যা কি? কইলাম তো সমস্যা আছে, বাইরে আয়, কথা করছি। আয়। যারে ফজর যা, বহর আমার সামনে কথা কথা লজ্জা করতেছে। বহর, আব্বা যখন তার বিটাগো বিয়েতে মত দেওয়া শুরু করছে, সেই সুযোগে তুইও। দুলে ভাই, আমার ব্যক্তিগত বিষয় নিয়ে তো আপনার এত চিন্তা ভাবনা করার কোনো দরকার নেই দুলে ভাই। আমি বড় ভাই, ওটা আছে রে বহর, আছে, আমারও চিন্তা করার ব্যাপার আছে রে। আব্বা তো জিজ্ঞেস করতেছিল চুমকি কি খবর নিয়ে আইছিল, ওই আব্বা কি রাজি হয়েছে? হ্যাঁ, রাজি তো। তাহলে এবার এই কথাটা তুই আব্বার কাছে কোশ নিয়ে কিসের জন্য? আব্বা টেনশন করতেছে না? আব্বা কোষ টেনশন করার কোনো কাম নাই, কাম কাজ সারালি পরে চুমকির বাপ এসে সব কিছু জানা যাবে নি। বড় ভাই, এই কথাটাই তো তুই আব্বার কাছে আগে কয়ে আসতে পারতি। তুই যা দায়িত্ব জ্ঞানহীন হয়েছিস। যাক গে, শোনে একটা জরুরি কথা, কাল সকালবেলা ঘুমের তো উঠে তুই চুমকির আব্বার সাথে দেখা করবি। তা কবি জমি 5 বিঘে না, আরও 1 বিঘে যোগ করে 6 বিঘের জন্য দলিল তৈরি করে। 6 বিঘে কিসে? এতদিন তো 5 বিঘা ছিল। আব্বা কইছে, আর না জানি না বুঝে কোনো জায়গায় সইটই করে ফেলাস নি, টুপি মুপি মাথায় দিয়ে আবার কবুলও করিস না। কিন্তু দলিল হাতে না পাওয়া পর্যন্ত সব কিছু আব্বা করতে কিন্তু নিষেধ করেছে, বুঝছো? এটা কিন্তু ঠিক হচ্ছে না মতি, তুমি মাইরেও জিতলে আবার কায়দেও জিতবে চাইছো। কি হলে কথা করছো ওনাকে? তুমিও গেলে আমাকে ফালতু টালতু গা দিয়ে কিছু কইছাও, তাই বলে আমি কিছু মনে করতেছি না। কও যা ইচ্ছে কও, যা ইচ্ছে করো। দরকার জেলাটির হাতে করে গ্রাম পাহারা দিবার গেছিলে, সেইটা নিয়ে এসে আমার মাথায় বাড়ি দাও। মানা করতেছি কিটা? দেও তো পাগল, কি কথা কও? আমি কি তোমার মাথায় বাড়ি দিবার পারি? যে নিজের ভাইয়ের পেটের ভাইয়ের মাথায় বাড়ি দিবার পারে, সে সব কিছুই পারে। তুমি বলে একতরফা বন্ধুর পক্ষ তুলে কথা করছো। আমি রাগ করে মনে হয় খুব অন্যায় করে ফেলাইছি, তাই নিয়ে সে যে অকামগুলি করে বেড়াচ্ছে তার কোনো দোষ নাই। যদি কই তুমি তাকে এইসব করতে বাধ্য করতেছ? এক কিপটে এসে তোমাকে কইলো যে মজদুর দোকান ধ্বংস করে দিছে, আর অন্যি তুমি আরেক কিপটে সেই কথা বিশ্বাস করে মজদুরকে দোকান থেকে নামাই দিলে। তার কাছে দুইটা কথা জিজ্ঞেস করছিলে। তুমি কবের যাচ্ছ বহুর মিথ্যে কথা কয়েছে, হাজার হলেও সে আমার বন্ধু মানুষ। ওই বহর কিপটেই তো তোমার বন্ধু হবি, আর কিপটের বেটা, আর তুমি হচ্ছে আরেক কাইচ্ছি কিপটে। দেখো মতিয়ার, তুমি বারবার আমার কিপটে কিপটে করে ফুটা দিয়ে না। আমার মতন খরচের হাত খুব কম মানুষেরই আছে। হয় তোমার খরচের টালে হাত খালি খাওয়া হয়ে যাচ্ছে। এ নিয়ে আমি আর কোনো কথা কবার চাইলে আমার ব্যাগপত্র গুছানো শেষ, সকালে উঠে আমি চলে যাব। তোমরা তখন যত খুশি ভাই ভাই খুনাখুনি করো। মহা মুশকিল, আমি যেটা করতেছি সেটা তো তার ভালোর জন্যই করতেছি। সে যেসব সঙ্গর সাথে মিশে খারাপ হয়ে গেছে সেইটা ভাঙার জন্যই তো। গ্রামের সকলেই খারাপ, খালি তুমি আর বহর ভালো, তাই রে? নিজে যে চাই ভেজাল দাও, বরিক পাউডারে ময়দা মিশাও, এগুলো মনে হয় খুব ভালো, তাই রে? ঠিক আছে,
আমার যখন এতই দোষ, তাহলে পরে দোয়ানপাট বন্ধ করে এই বাড়িতে আমিও তোমার সাথে চলে যাব। ভাবলি পারে খুব খারাপই লাগতেছিল নহর। এত বছর একসাথে দুজনে এক বিছানা জড়া ঘরা থাকতাম, বিয়ে করলি তো আলাদা হয়ে যাওয়া লাগবেনি, তোর একলা থাকা লাগবেনি। একলা থাকা লাগবে না রে বড় ভাই, ভূপেনের সাথেই থাকবো। কি কস? ভূপেনের ঘরে এনে তুললি পরে বহর তুলকানা কাণ্ড বাধা দিবেন না? না, ভূপেনের তো আর বাড়ি তুলবো না, সিদ্ধান্ত নিয়েছি ভূপেনের সাথে আশ্রমেই চলে যাব। কি সব আজেরা চিন্তা করিস ক? একবার খালি আমার বিয়েটা হয়নি, তোর বিয়ে কেউ ঠেকাবার পারবেন না। একবার খালি বিয়ের জোরটা খালি উঠেনি। না রে বড় ভাই, আমার ভাগ্যটাই খারাপ। না হলে পরে রেশমার বাপেরে আমার আব্বা অপমান করবে কি জন্য? চুমকির বাপের তো অপমান করবার পারত না। থাক, ওসব অলক্ষণের কথা কোস না তো, এখনো বিয়ের মেলা কিছু বাকি আছে। কখন যে কি হয়ে যায় তার ঠিক আছে। মনে হয় কি জানিস বড় ভাই, কি? একটা লোক যদি হঠাৎ করে হার্ট অ্যাটাক করে মারা যেত, তাহলে পরে মেলা মানুষের উপকার হতো। থাক ভাই, ওইসব কথা কোস নেই। মহাবলী তো সে আমাদের আব্বা, জন্মদাতা। হ্যাঁ, জন্মদাতা। কি জন্য যে সে আমাকে জন্ম দিয়েছে রে বড় ভাই। ভূপেনের তো তার একটা সুবিধা আছে, তার মা নেই, যখন যেখানে ইচ্ছে চলে যেতে পারে। কিন্তু আমার তো মা আছে রে, মার কথা মনে হলে কোনো কিছুই করতে পারি না, বেলা রাগ কন্ট্রোল করতে হয়। ভাই তুই মন খারাপ করিস না ভাই, আমাদের বিয়েটা খালি হয়ে যাক। আমি তোর কথা দিচ্ছি, তোর বিয়ের সব ব্যবস্থা আমি করব। আমি বড় ভাই গার্জেন হিসেবে দায়িত্ব নিব। এত বছরে তুই যে ব্যবস্থা করিস বড় ভাই, আর বিয়ের পর কি তুই রাতারাতি প্রেসিডেন্ট হয়ে যাবি দেশের, যে আমার বিয়ের ব্যবস্থা করব? পারবো না, পারবো না। আমি তো কিছুতেই হিসাব মিলাতে পারছি না রে ভাগ্নে। মিলনের মতন একটা বেয়াদব ছেলেকে তুই কি স্বার্থে শেল্ডার দিলি? শুধু বেয়াদব হলে তো কথা ছিল, ও তো একটা চিটিং কেসের আসামি। তুই তাকে কিভাবেই ফরাদের লাঠির হাত থেকে বাঁচালি ভাগ্নে বলতো? আপনারা যেই বিলে কথা বলতে আছেন, এত তো মনে হয় যে আপনারা ভুলিয়ে গেছেন মিলন আপনাকে ভাগ্নিয়া। আমি বুঝতে পারছি ও আমার ভাগ্নে, কিন্তু ভাগ্নে হলেই তো আমি একটা ক্রিমিনালের পক্ষ নিতে পারি না। কি বলিস? আপনারা সৎ মানুষ হিসেবে এটা নাও করতে পারেন, কিন্তু নেতা হইতে গেলে সব ধরনের মানুষের শেল্টার দেওয়া লাগে। মনে করেন সাধুরে শেল্টার দেওয়া লাগে, আবার সময়কালে চোরেরও শেল্টার দেওয়া লাগে। মানে সকল মানুষের সঙ্গে অ্যাডজাস্ট করিয়ে দলটারে ভারী করা লাগে। ও তার মানে তোর নিজের দলটাকে ভারী করার জন্য সব ধরনের অন্যায়কে তুই প্রশ্রয় দিয়ে যাবি? এরা না, বিষয়টা হয়েছে কি যে অনেক সময় ওই মূল ঘটনার তো মানুষের দৃষ্টি সরানোর জন্য অন্য নানান ধরনের মানুষের সাপোর্ট টাপোর্ট করা লাগে, বোঝেন না কা? তুই বুঝতে পারছিস না, মিলন যে আমাদের তাড়ানোর জন্য উঠে পড়ে লেগেছে, ওটার মধ্যে তোর ছাপড়টা পেয়ে যাবে না। কোনো কেল্লাহান কথা কইেন না। আমার উপর বিশ্বাস রাখতে না পারলে তো সমস্যা। হনেন, ওই নেতা হইতে গেলে সর্প হইয়া দংশনও করা লাগে, আবার ওজা হইয়া যারাও লাগে। আচ্ছা বাদ দেন এই কথা, একটা জরুরি বিষয় কই। ওই কালকে দুইজনেই আমার মামু বাড়ি চললে যান, সকাল সকাল একটা বিষয়ে আলাপ আলোচনা করবো। কি ব্যাপার, কোনো প্রোগ্রাম টোগ্রাম আছে নাকি? না থাকলে আপনার কই, দুইজনে এই পারবেন আর্জেন্ট। তুই কি নেতা হিসেবে আমাদেরকে নির্দেশ করলি নাকি? ঠিক আছে, চলে আসবো। খাওয়া দাওয়ার ব্যবস্থা আছে নিশ্চয়? ওরে বাবা, ডঞ্জরে জামাই বাবার খাওয়া দাওয়া? আর হে খাওয়াইলে খাওয়াইবে, না খাওয়াইলে না খাওয়াইবে, আমি পরে খাওয়া মানে। ওঠেন ওঠেন ওঠেন, চল বলে দা, চল। বন্ধুরা দেখলেন 61 থেকে 65 যে এপিসোড, তার প্রথম পার্ট আজকে দেখলাম।
এই পার্টে আমার যতদূর মনে হচ্ছে বড় ভাইয়ের বিয়েটা মনে হয় আটকে যাবে, আমি জানি না কি হতে চলেছে। আর একটা জিনিস লক্ষ্য করে দেখুন, এই মিলন নহরকে বলেছে যে আমি তোর হয়ে গিয়ে বলতে গেছিলাম, ঠিক হ্যাঁ। আছে, কিন্তু ও গিয়ে ওখানে অন্য একটি ছেলের কথা বলে এসছে। তো ব্যাপার কিন্তু জমে গেছে, যে যার মতো চলছে। আর গোল্লা কিন্তু পুরো রাজনীতি চালাচ্ছে চারিদিকে, কাকে কোথায় কিভাবে ইউজ করতে হয় ভাই কিন্তু সেইভাবেই ব্যবহার করে চলেছে। এবার দেখা যাক লাস্ট অব্দি কি ঘটে, পরের এপিসোডে সেগুলো দেখবো। তো চলুন বন্ধুরা, আজকের মধ্যে এখানেই শেষ করছি। আবার কালকে দেখা হবে এই নাটকেরই সেকেন্ড এপিসোড নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।